আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আর বিপদমুক্ত হয়ে গেলে আমরা আল্লাহকে ভুলে যাই। এবং আমরা এটাও মনে করি যে এই কাজ এখানে আসলে সম্ভব না, এই কাজের সমাধান করতে গেলে আমাকে ওই জায়গায় যেতে হবে যেখানে শয়তান গেলে খুশি হয়, ঠিক না? তো শয়তানকে খুশি করা মানেই হলো আল্লাহকে বিরাজ করা, আল্লাহকে খুশি করা মানেই হলো শয়তানকে অসন্তুষ্ট করা, ঠিক কিনা? তো আমরা ইমানদার হিসেবে আল্লাহকে খুশি করতে চাই, আমরা তাওহীদে বিশ্বাসী। আল্লাহ পাক আমাদেরকে বলছেন সাব্বিহ, তুমি তাসবিহ পড়ো সেই রবের শানে যে রব্বুল আলামিন সমস্ত দুর্বলতা, সমস্ত অপারগতা থেকে মুক্ত। আল্লাহ অপারগতা আর দুর্বলতা থেকে মুক্ত না? মুক্ত। আল্লাহর ভিতরে কোনো দুর্বলতা নেই, আল্লাহর ভিতরে কোনো অপারগতা নেই। সেই মহান রবের শানে আমরা তাসবিহ পড়ি। তাসবিহ মানে কি? তাসবিহ হলো নামাজ, তাসবিহ হলো রোজা, তাসবিহ হলো জিকির আজকার, তাসবিহ হলো হজ, তাসবিহ হলো যাকাত, ঠিক কি না? তো এগুলো তাসবিহ না? এগুলো তাসবিহ। সুতরাং আল্লাহ পাক যা পারেন অন্য কেউ তা পারে না। এখানে তাওহীদের শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, তার রাসূলকে আমাদেরকে দিচ্ছেন। এরপরে রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার কোন রবের তাসবিহ পাঠ করবা শোনো। আল্লাযী খালাকা ফাসাওয়া, যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন। তদানীন্তন সময়ে মুশরিকেরা আজও পর্যন্ত কোন হিন্দুর কাছে আপনি জিজ্ঞেস করবেন যে দাদা কি ভাই তোমাকে কে সৃষ্টি করেছে, তারা যে মূর্তি পূজা করে, যে দেবতার কাছে নিজেকে নোয়ায়ে দেয়, যে দেবতার কাছে প্রাণ ভিক্ষা চায়, যে দেবতার কাছে কোনো কিছু কামনা করে, ও কি বলে যে গণেশ আমাকে সৃষ্টি করেছে, আমাকে আমাকে হলো কি কয় দুর্গা সৃষ্টি করেছে, কালী সৃষ্টি করেছে, আমাকে লক্ষ্মী সৃষ্টি করেছে? এরকম কথা বলেনি। বরং ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, ঠিক না? সেই ফিরাউনও তার মুখের এরকম ভাষ্য কোথাও এরকম ডকুমেন্টস নেই যে ফিরাউন বলেছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেনি। সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, কিন্তু গোপনে সেই মহান রবকে সে স্মরণ করত। এমন একটা হাদিসের ভিতরে আছে, ফিরাউন যে সময় এই দুনিয়াতে ছিল সেই সময়ে ফিরাউন ছিল সেই আমলের সবচাইতে বেশি ইবাদতকারী। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ইবাদত করত ফিরাউন, মুসা আলাইহিস সালামের চাইতেও বেশি ইবাদত করত। মুসা তো আল্লাহর নবী ছিল, আর ফিরাউন নবী ছিল না, কিন্তু আল্লাহ বেশি ইবাদত করত। এই জন্য যে মুসার সাথে টক্কর দিতে, যে মুসার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে, যে আল্লাহকে সন্তুষ্ট করে মুসা আলাইহিস সালামের আগেই আল্লাহর কাছ থেকে বিভিন্ন বিষয় সে অধিকার আদায় করে নিয়ে আসতো। আল্লাহকে যদি সে খুশি করতে না পারত তাহলে আল্লাহ পাক তাকে দিতেন না। আল্লাহ পাক তাকে কেন দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে তার সঠিক বুঝ দান করার জন্য। এজন্য ফিরাউন তার জীবনে কোনোদিন রোগ ব্যাধি হয়নি। কেন জানেন? ফিরাউনের জীবনেও কোনোদিন রোগ ব্যাধি হয়নি, ঠান্ডাও লাগেনি, সর্দিও লাগেনি। পৃথিবীতে একজনই মানুষ যার কোনো রোগ হয়নি, সে নাম কি? ফিরাউন। একটাই কারণ, সেটা হলো ও ভাবতো আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে আমি আমার আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিতে পারবো না। ওই সুযোগে মানুষ হয়তো আমার ধর্ম থেকে বা আমাকে রব হিসেবে স্বীকার করবে না, তাই সে এই ভয়তে আল্লাহর কাছ থেকেই সে একটা কি বলেন যে এই বিষয়টা ফাইনাল করে নিয়েছে যে তুমি আমাকে যেন অসুস্থ করে বিছানায় ফেলে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম, বহু রকম মানুষ এই দুনিয়াতে আছে। পৃথিবীতে মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমি বইতে পড়েছি এই পৃথিবীতে এখনো পর্যন্ত 4000-এরও বেশি ধর্ম আছে। জনে বলেন কয় হাজার? 4000 ধর্মের ভিতরে যত মানুষ সেই ধর্মগুলোকে মানে, আপনি যদি সবার কাছে জিজ্ঞেস করেন তোমাকে কে সৃষ্টি করেছেন, তাহলে তারা যে ধর্ম মানে ওই ধর্মের প্রধান যিনি, তিনিও বলবে না যে আমাকে অমুক সৃষ্টি করেছে। সবাই বলবে উপরওয়ালা সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? উপরওয়ালা সৃষ্টি করেছে। উপরওয়ালা আমরা যাকে বলি আল্লাহ। হিন্দুরা বলে ঈশ্বর। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তারা তাদের স্রষ্টার নাম চেঞ্জ করে নিয়েছে। এই ইতিহাস সাক্ষ্য দেয় এই পৃথিবীতে মুসলমানদের কাছ থেকে তথ্য নিয়ে তথ্য চুরিতে ফার্স্ট বা প্রথম স্থান অধিকার করেছে খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা সবচেয়ে বেশি তথ্য চোর। এরা তথ্য চুরি করে এরা নিজেদেরকে প্রভাবিত করেছে বিশ্বে। আমরা
যাকে মুসা আলাইহিস সালাম বলে মনে করি, আপনি বাইবেলে দেখবেন মুসা আলাইহিস সালামের নাম বাইবেলে লেখা আছে মোশে। কি নাম লেখা আছে? মোশে। আমরা যাকে মুসা আলাইহিস সালাম বলি, কোরআন যাকে মুসা বলেছে ওরা বলছে মোশে। লোক তো একজনই নাকি? আমরা যাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে মনে করি, কোরআন আমাদেরকে ইব্রাহিমের পরিচয় দিয়েছে। আর বিধর্মীরা ইব্রাহিমের নামকরণ করেছেন আব্রাহাম। কি নামকরণ করেছেন? আব্রাহাম। আমরা এই কোরআন থেকে শিখেছি আমাদের আদি পিতার নাম ছিল হযরত আদম আলাইহিস সালাম, কিন্তু বিধর্মীরা খ্রিস্টানেরা ওই আদম আলাইহিস সালামের নাম কোরআন থেকে নিয়ে ওর নাম দিয়েছে অ্যাডাম। কি দিয়েছেন? আমরা এই কোরআন থেকে পেয়েছি হাওয়া আলাইহিস সালামের নাম আমরা পেয়েছি, কিন্তু বিধর্মীরা ওর নাম দিয়েছে ইভা। কি নাম দিয়েছে? ইভা নাম দিয়েছে। এমনকি বিশ্ব নবীর নামটাও তারা চুরি করেছে। আমরা যাকে মোহাম্মদ বলে ডাকি, মোহাম্মদ বলে চিনি আমাদের নবী, ওই নবীর নামটাও তারা চুরি করে নামকরণ করেছেন মোহামেডান। কি বলেন? মোহামেডান। তারা ইংরেজিতে নাম দিয়েছে মোহামেডান।